দীর্ঘদিনের বৈষম্য আজকে বেসরকারি এবং সরকারির মধ্যে খুব বেশি বড় একটা ব্যবধান, যেটা দীর্ঘদিন আমরা শিক্ষকরা এই পর্যন্ত যা পেয়েছি সবই আন্দোলনের মাধ্যমে। একই নীতি, একই কারিকুলাম, একই দেশ, একই সব কিছুই এক, কিন্তু আমাদের বেলায় কেন এত বৈষম্য? আমাদের এই যৌক্তিক দাবি দ্রুত সরকার মেনে নেবে, এটাই আমরা করতেছি। আমরা শিক্ষক, আমরা শ্রেণীকক্ষের বাইরে বেশি দিন থাকতে চাই না, চাচ্ছি না। আর সবচেয়ে বড় যে কথা, সরকার আমাদের এই আন্দোলনটাকে, ন্যায্য দাবির যে আন্দোলনটাকে পাত্তা দিচ্ছেন না, এই জন্য যে আমরা ভায়োলেন্সে বিশ্বাসী না, আমরা শিক্ষক, আমরা সভ্য জাতি গড়ার কারিগর। একটাই ঘটনা, বৈষম্য। সরকারের সঙ্গে আমাদের একই কারিকুলাম, একই দেশ, ওরা যা পড়ায় আমরাও তা পড়াই, বছর এক, সব কিছুই এক। পার্থক্য হতে পারে, যেহেতু আমরা স্বায়ত্তশাসিত, ওনারা সরকারি, এর মধ্যে সামান্য পার্থক্য থাকবে, এই পার্থক্যটা আমরা মেনে নিতে পারি। কিন্তু পার্থক্যের বিষয়টা যদি অনেক বেশি বড় হয়, সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এই 2025 সালে এসে এখনকার বর্তমান মানুষের জীবন, লাইফস্টাইল কীরকম সবাই জানে। একজন শিক্ষক, আমরা যে লাইফস্টাইল বিলং করি, এটা আমাদের সঙ্গে যায় না। আর সরকারের সঙ্গে এত বেশি বৈষম্য, এটা আমরা মানতে পারছি না। আর এই মেনে না নেওয়ার কারণে আজকে আমাদেরকে রাজপথে থাকতে হচ্ছে। আরও যতদিন লাগে থাকবো, আমরা এখানেই থাকবো, অবস্থান করবো, প্রয়োজনে আমাদের লাশ যাবে, কিন্তু আমরা রাজপথ ছাড়বো না। আমাদের ন্যায্য অধিকার, আমাদের দাবি আদায় করে ইনশাল্লাহ করে ফেলবো। আমরা সহজ